আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা বারবার বিপদের সম্মুখীন হচ্ছি, বারবার আমাদের উপরে বিপদ ধেয়ে আসছে। কখনো অগ্নিকাণ্ড, কখনো ভূমিকম্প, কখনো ঘূর্ণিঝড়, কখনো করোনা নামে। এমনকি আমাদের পরিবারেও রয়েছে অনেক ধরনের বিপদ এবং মুসিবতের আশঙ্কা। আমরা এই যে বারবার বিপদ আসে তারপরে কি সতর্ক হচ্ছি, নাকি বিপদ কেটে গেলে আবারও সেই আগের পাপে নিমজ্জিত হচ্ছি? এই প্রশ্নগুলো কখনো আমরা আত্মসমালোচনা রূপে রাতের বেলায় একাকী আমরা কখনো কি ভেবে দেখেছি? নিশ্চয়ই না। যদিও আমরা ভেবে থাকি, পরিবর্তনের সেই সংখ্যাটা নিতান্তই কম। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে সতর্ক করছেন। সবসময় কি তিনি সতর্ক করবেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার তিনি আমাদেরকে বড় ধরনের আযাব দেওয়ার পূর্বে ছোট আযাব দিয়ে তিনি আমাদেরকে সতর্ক করবেন যেন আমরা ফিরে আসি। তাই আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, কারণ এর কোনো বিকল্প নেই। আজকের বিষয় অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ঘূর্ণিঝড় কিসের আলামত? সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 02982405 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, মসজিদে বাক্কাতুল মুবারাকা, কলাবাগান, ঢাকার সম্মানিত খতিব মুফতি আবু মুহাম্মদ রহমানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। এত চমৎকার একটি আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহ ফি। মোহতারাম, শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আমরা জানি যে কড়াইল বস্তিতে আগুন লেগেছে কিছুদিন আগে, এর পূর্বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও আগুন লেগেছে, এর আগে মিরপুরে আগুন লেগেছে, চট্টগ্রামে আগুন লেগেছে। নানান জায়গায় প্রায় সময় অগ্নিকাণ্ডের ঘটনা আমরা শুনে থাকি। কখনো মানুষ অনেক বেশি আহত হন, কখনো নিহত হন। জানতে চাই, এই যে অগ্নিকাণ্ড, এরপরে ভূমিকম্প, একের পর এক আল্লাহর পক্ষ থেকে বিপদ আমাদের উপরে ধেয়ে আসছে, এটা আসলে কিসের আলামত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, পাশাপাশি আপনাকেও একটা স্পেশাল ধন্যবাদ জ্ঞাপন করছি এত চমৎকার একটি বিষয়কে সিলেক্ট করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনি চমৎকারই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে বার্তা দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন কিনা, বা এই যে বিপর্যয়ের সম্মুখীন আমরা হচ্ছি, কেন হচ্ছি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যদি আমরা দৃষ্টি বোলাই, তাহলে আমরা দেখতে পাই আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বার্তা দিয়েছেন, স্পষ্ট একটা বার্তা দিয়েছেন। যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জলে স্থলে যেই বিপর্যয়গুলো ঘটে, বিপর্যয় হতে পারে অগ্নিকাণ্ড, হতে পারে ঝড়, হতে পারে জলোচ্ছ্বাস, হতে পারে ভূমিকম্প, ভূমিধস, যে কোনো ধরনের বিপর্যয়, যে কোনো ধরনের বিপদ, যে কোনো ধরনের মুসিবত যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বাক্যে বলে দিয়েছেন, জলে এবং স্থলে অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে যেই বিপর্যয়গুলো ঘটছে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিপর্যয়গুলো আল্লাহ পাক দেন। কেন দেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে মানুষের কৃতকর্মের ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কিছুটা তাদেরকে ভোগ করাতে পারেন। এর কারণ কি, এর উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা আল্লাহর দিকে ফিরে যায়। মানুষ দুনিয়ার মোহে পড়ে নানা কাজে, নানা ধরনের শোগলে ব্যস্ত হয়ে মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বার্তা দেন, একটা মেসেজ দেন। সেটা হতে পারে বিপর্যয়ের মাধ্যমে, হতে পারে নিজের শারীরিক অসুস্থতার মাধ্যমে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে,
প্রিয়জনের কোনো বিয়োগের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে, যে কোনো ওয়েতে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের স্বাভাবিক যে চলার গতি, দেখুন একজন মানুষ যখন তার স্বাভাবিক গতিতে চলতে থাকে তখন কিন্তু তার ডানে বামে বা পিছনে সামনে তাকানোর ফুরসত হয় না, সুযোগ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে স্টপ করার জন্য, থামানোর জন্য তখন কিছুটা বার্তা দেন, মেসেজ দেন। তার একটা বহিঃপ্রকাশ আমরা মাঝে মাঝে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যেটা বলেছেন, কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠদেরকে কিয়ামতের দিবসে, পরকালে তো ভয়ানক শাস্তি দিবেন, ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন করবেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বড় শাস্তির পূর্বে ছোট ছোট তাদেরকে কিছু শাস্তির স্বাদ আস্বাদন করান। কেন? একই উদ্দেশ্য, লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দারা আল্লাহ অভিমুখী হোক, আল্লাহর কাছে ফিরে আসুক, আল্লাহর দিকে ফিরে যাক। কিন্তু বান্দা যখন আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার বিভিন্ন জিনিসে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার মোহ, দুনিয়ার সম্মান, দুনিয়ার পদ পদবী, ক্ষমতা ইত্যাদি নানা ধরনের কাজে যখন মানুষ ব্যস্ত হয়ে আল্লাহকে ভুলে যায়, আখেরাতকে ভুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিছু স্বাদ আস্বাদন করান যাতে মানুষ ফিরে আসে। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছেন, যে কোনো ধরনের বিপদ, যে কোনো ধরনের মুসিবত, যে কোনো ধরনের বিপর্যয় তোমাদের কাছে আসুক না কেন, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের গুনাহের ফসল। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অপরাধ বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআনের অন্যত্র বলেছেন, ওয়ালা ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। মানুষ যেই পরিমাণ অপরাধ করে, যেই পরিমাণ পাপে লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, প্রত্যেকটি অপরাধের কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বিপর্যয় পাঠাতেন, পৃথিবীকে আল্লাহ পাক শাস্তি দিতেন, তাহলে এই পৃথিবীতে বিচরণশীল কোনো প্রাণী খুঁজে পাওয়া যেত না। আল্লাহু আকবার। অনেক অনেক শুকরিয়া শেখ আপনাকে। আমরা জানতে চাইবো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে বিপদ দিচ্ছেন। আমরা দেখি যে আমাদের অন্যায় কখনোই কমে না, বরং দিন দিন কেমন যেন আমরা আরও বেশি অন্যায়কারী হয়ে যাচ্ছি। আমাদের সমাজে আমরা যে সুদ গ্রহণ করছি, দিচ্ছি, নিচ্ছি, সাক্ষী থাকছি, এর পরিমাণ কখনো কমছে না। আমরা মানুষের সাথে জুলুম করছি, মানুষকে অন্যায়ভাবে বিভিন্ন নামে বিভিন্ন আঙ্গিকে ট্যাগ দেওয়ার চেষ্টা করি, ওজনে কম দেই, এবং চিকিৎসা সেবা, খাদ্য, শিশু খাদ্য, মানুষকে যেইভাবে ঠকানো যায় আমরা অনেকভাবে মানুষকে ঠকাই। এমনকি আমরা সাম্প্রতিক সময় দেখেছি বাউলদের একজন, তিনি কোরআনকে অবমাননা করেছেন, আল্লাহকে অবমাননা করেছেন, কোরআনের সূরা নিয়ে যাচ্ছে তাই বলেছেন, দাড়ি নিয়ে যাচ্ছে তাই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করেছেন। এই যে আমাদের সমাজে বারবার পাপের মাত্রা মানে দ্বিগুণ, তিন গুণ, এবং কোনো সেটাকে সংখ্যা দিয়েও আসলে আবদ্ধ করা যাবে না, এইরকম একটি অবস্থায় আমরা চলে যাচ্ছি, তাহলে কি এর পরেও আল্লাহ তাআলা বারবার আমাদেরকে সতর্ক করবেন, আর এর জন্য কি রাষ্ট্রের কোনো দায় নেই? জি মহতারাম, আপনি চমৎকার বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে মেসেজ দেওয়ার পরেও, বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও আমরা পাপাচার থেকে বিরত হচ্ছি না, বরং দিন দিন পাপের মাত্রা আরও বেড়ে চলছে। দেখুন, এটা একটা জাতির জন্য এবং বর্তমান সময়ে যারা পাপাচারে আমরা লিপ্ত হয়েছি, আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের একটা বিষয়। একজন মানুষকে যদি বারবার সতর্ক করার পরেও যদি সে সতর্ক না হয়, তাহলে বুঝতে হবে যে তার ধ্বংস অনিবার্য। ধরুন, কোনো এক ব্যক্তি সে ধীরে ধীরে অগ্নিকাণ্ডের দিকে অগ্রসর হচ্ছে, এগিয়ে যাচ্ছে, আপনি তাকে বারবার সতর্ক করছেন, ভাই আপনি যদি আর একটা পাও সামনে অগ্রসর হন তাহলে কিন্তু আপনি অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যাবেন, আগুনের মধ্যে পড়ে যাবেন। তারপরেও যদি সেই ব্যক্তি আপনার সাইরেন্ট, আপনার সতর্ক বার্তা আমলে না নিয়ে সামনে অগ্রসর হতে পারে, তাহলে তার ধ্বংস অনিবার্য। আমার তো মনে হচ্ছে যে এই জাতির ধ্বংসটা অনিবার্য এবং আমরা এন্ডিংয়ের দিকে চলে যাচ্ছি, কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। চমৎকার একটি এক্সাম্পল দিয়েছেন সহিহ মুসলিমের হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে আমার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো, অন্ধকার রাত্রিতে কোনো এক ব্যক্তি সেখানে আগুন প্রজ্বলিত করেছে, আর এই অগ্নিশিখা দেখে বিভিন্ন ধরনের ফড়িং, বিভিন্ন ধরনের ছোট ছোট প্রাণী, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, তারা নিজেদেরকে আত্মহুতি দেওয়ার জন্য সেই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ছে। এই ব্যক্তিটি ছিল খুব দয়ালু মানুষ, সে ছোট ছোট প্রাণীগুলোকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাকে পরাভূত করে
এই ছোট ছোট প্রাণীগুলো, কীট পতঙ্গগুলো আগুনের মধ্যে আত্মহুতি দিয়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হৃদয়গ্রাহী ভাষায় বলেছেন, তিনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামের দিকে দ্রুত অগ্রসর হচ্ছ, আর আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা আমাকে পরাভূত করে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। আমরা মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে যেই বার্তা দিয়েছেন, যে হৃদয়গ্রাহী ভাষায়, মানে একেবারে হার্ট টাচিং ভাষায় তিনি উম্মাহকে মেসেজ দিয়েছেন, আমার মনে হয় যে সেই বাস্তবতাটা আমরা চোখে দেখতে পাচ্ছি। আপনি দ্বিতীয় যে ব্যবস্থার কথাটা বলেছেন, রাষ্ট্রের দায়ে কি নেই? অবশ্যই রাষ্ট্রের দায় আছে। রাষ্ট্রের দায় থাকবে না কেন? প্রত্যেকটি মানুষের জীবনের সুরক্ষা দেওয়া, মানুষকে নৈতিক গুণাবলীতে গুণান্বিত করা, মানুষকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, মানুষকে পাপাচার থেকে বিরত রাখা, এগুলো দায়িত্ব অবশ্যই সরকারের আছে। আমি যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করি তাহলে অবশ্যই বলবো, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। এই হাদিসের মধ্যে প্রথম শব্দটা হচ্ছে, যদি তোমরা দেখো যে কোনো অনাচার, কোনো সমাজ গর্হিত কাজ, কোনো মানবতা বিরোধী কাজ, কোনো অনৈতিক কাজ, ইসলাম বিরোধী কাজ, আল্লাহদ্রোহিতার কোনো কাজ হয়, তাহলে তোমাদের ক্ষমতা থাকলে সেই জায়গায় তোমাদেরকে হাত দিয়ে প্রতিহত করতে হবে। আপনি দাবি করেন যে 92% মুসলমানের দেশ বাংলাদেশ, তো সরকারও তো 92% মুসলমানের সরকার। তো আপনি এই জায়গা থেকে যদি আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপাচার হলে আপনি সেই পাপাচার আপনি হাত দিয়ে থামাবেন, ক্ষমতা প্রয়োগ করবেন। এই জায়গাটা রাষ্ট্রের দায়িত্ব, এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। রাষ্ট্র এই জায়গায় প্রয়োজনে ক্ষমতা প্রয়োগ করবে। রাষ্ট্র তো আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না। ছোট্ট একটা অবুঝ শিশু, সে যদি কোনো কূপের দিকে হেঁটে যায় যেখানে অথই জল আছে, গভীর পানি আছে, সেখানে সে পড়ে গেলে নিশ্চিত সে ধ্বংস হয়ে যাবে। কথা থেকে আমরা স্পষ্ট যে রাষ্ট্রেরও এখানে কিছু করণীয় রয়েছে। আমি এই পয়েন্টটা একটু শেষ করি। আমরা আসবো ইনশাআল্লাহ আরো একটি বিরতির সময় হলো, ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ঘূর্ণিঝড় কিসের আলামত? এই বিষয়ে কথা বলছেন মসজিদে বাক্কাতিল মুবারাকা, কলাবাগান, ঢাকার সম্মানিত খতিব মুফতি আবু মোহাম্মদ রহমানী। মুহতারাম, আপনাকে আরও একবার স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনা করছিলেন, সেই আলোচনার শেষটুকু আমরা শুনতে চাই। জি, আমরা যেটা বলছিলাম যে ছোট একটা বাচ্চা যদি পানির দিকে অগ্রসর হয় আর আপনি যদি তাকে ছেড়ে দেন, তাহলে আপনি একটা দায়িত্ব জ্ঞানহীন, মানে একজন দায়িত্বহীন মানুষের ভূমিকায় আপনি থাকবেন। রাষ্ট্র যখন দেখবে যে একজন মানুষ অ্যালকোহল মানে সেবন করতে করতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, মাদক সেবন করতে করতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, অথবা এমন কোনো পাপাচারে সে লিপ্ত হচ্ছে যার জন্য ধ্বংস অনিবার্য, সেখানে রাষ্ট্র বসে বসে আঙ্গুল চুষতে পারে না। অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব আছে। রাষ্ট্রকে অবশ্যই এখানে এখানে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে, কল্যাণকামী হতে হবে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের কল্যাণকামী হতে হবে। এজন্য শুধুমাত্র বাক স্বাধীনতার দোহাই দিয়ে যা ইচ্ছা তা বলা, যা ইচ্ছা তা করা, এটা কখনোই শোভনীয় নয়। বাক স্বাধীনতার একটা সীমা থাকতে হবে। আমরা আজকে দেখছি যে বাক স্বাধীনতার দোহাই দিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। এই জায়গায় এসে শুধু বাক স্বাধীনতা, আমি যদি প্রশ্ন করি যে বাংলাদেশ সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে তাকে গ্রেফতার হলে এই সকল সুশীলরা, তারা কি সেই সময় বাক স্বাধীনতার প্রশ্ন তুলবে? যে তারা কি বলবে যে এটা তার বাক স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে? কখনোই বলবে না। কোনো ব্যক্তি যদি তার বাবাকে গালি দেয়, তার মাকে গালি দেয়, এই জায়গায় কি সে ব্যক্তি নীরব ভূমিকা পালন করবে যে এটা তার বাক স্বাধীনতা, আমার বাবাকে গালি দিতে পারে? তাহলে সে তো কখনোই এই জায়গায় বরদাস্ত করবে না। তাহলে শুধুমাত্র ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ধরনের অশালীন বাক্যালাপ, এই ধরনের অশালীন উক্তি, যেগুলো একজন সুস্থ মস্তিষ্কের মানুষও কখনো মুখে আনতে পারে না, এই ধরনের শব্দ চয়ন করলে এই জায়গায় কি রাষ্ট্রের কোনো ভূমিকা পালন করেন নেই? অবশ্যই এই জায়গায় রাষ্ট্রকে ভূমিকা পালন করতে হবে। তা না হলে রিয়াকশন তো হবেই, প্রতিক্রিয়া তো হবেই। দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে। আপনি যখন এমন কিছু করবেন, আপনি যদি মৌচাকে ঢিল মারেন, সেই জায়গা থেকে কিন্তু মৌমাছির একটা প্রতিক্রিয়া তারা দেখাবে, অবশ্যই দেখাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি এই যুক্তি দেয় যে তুমি আমার বাবাকে গালি দিয়েছো, এটা আমার অনুভূতিতে আঘাত দিয়েছো, তো আমরা যারা মুসলিম, আমরা যারা তাওহীদে বিশ্বাস করি, অবশ্যই আপনি আপনার বাবাকে যতটা ভালোবাসেন, এর চেয়ে হাজার গুণ বেশি একজন মুসলিম আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। যেই অজুহাত, যেই যুক্তিতে আপনি বলছেন যে আপনি আপনার অনুভূতিতে
আঘাত লাগছে, একই লজিকে আপনিও তো আমার অনুভূতিতে আঘাত দিচ্ছেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন রেখেছেন। আশা করি এই প্রশ্নের জবাব আমরা রাষ্ট্রের কাছ থেকে পেয়ে যাব ইনশাআল্লাহ। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন এবং খুবই ছোট্ট করে জানতে চাই, মাপে কম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে শাস্তি দিয়েছেন। এরপরে সমকামিতার এই ধরনের বড় ধরনের অন্যায় লিপ্ত হওয়ার কারণে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে একদম দাবিয়ে দিয়েছেন মাটির নিচে। আমরা এত এত অন্যায় করি, এমন কোনো অন্যায় নাই যেটা আমরা করি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই অন্যায় করার পরেও আল্লাহ তাআলা ডিরেক্ট আমাদেরকে শাস্তি দেন না কেন? এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে শুয়ে আছেন এই জন্য? চমৎকার একটি প্রশ্ন এনেছেন মোহতারাম, আমি জানি না শেষ করতে পারবো কিনা। কোরআন বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের জন্য তিনি রহমত। তার রহমতের নমুনা হচ্ছে এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে দুইটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার এই উম্মতকে তুমি সমূলে ধ্বংস করে দিও না, দুর্ভিক্ষের মাধ্যমে এবং পানিতে নিমজ্জিত করে প্লাবনের মাধ্যমে তুমি সমূলে ধ্বংস করে দিও না। এটা দোয়া, এই দুইটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের উপরে মুসলিম ছাড়া নন মুসলিমদেরকে এমনভাবে চাপিয়ে দিও না যাতে তারা একেবারে আমার উম্মাকে সমূলে বিনাশ করে দেয়। এটাও আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। আরেকটা দোয়া করেছিলেন নবীজি যে হে আল্লাহ আমার উম্মত যেন পরস্পর মারামারি কাটাকাটি না করে, এই দোয়াটা কবুল হয় নাই। তাহলে আমরা সহিহ মুসলিমের হাদিস থেকে দেখলাম যে আল্লাহ রসুল এই উম্মাকে সমূলে ধ্বংস করে না দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। আর একটু শেষ করি, কোরআন আমাদের বলছে ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দুটো কারণে উম্মাহকে আল্লাহ পাক ধ্বংস করবেন না। একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত থাকবেন, সশরীরে বিদ্যমান থাকবেন, এক। দুই নম্বর হচ্ছে মানুষ যখন ইস্তেগফার করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও পৃথিবীতে মানে আমাদের মতো জীবিত নেই, তিনি কবরে পৃথিবীতে আছেন, একটা কারণ। দুই নম্বর হচ্ছে এই উম্মার প্রত্যেকেই কোনো না কোনো সময় তারা ইস্তেগফার করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন এতক্ষণ ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।